হাই বন্ধুরা, আজকে বানাবো কড়াইশুঁটি কচুরি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, যে ছাড়িয়ে নেব কড়াইশুঁটিগুলোকে। তারপরে কড়াইশুঁটিগুলোকে হালকা ভাপিয়ে এটাকে পেস্ট করে নেবো। দেখুন আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। একটু সামান্য ভাপাবো, নাহলে কাঁচার একটা গন্ধ হয়, তার জন্য একটু ভাপিয়ে নেবো জল দিয়ে। সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটিটা আমার, আমি মিক্সিতে এটা পেস্ট করে নেবো। যে আমার পেস্টটা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। মৌরি দিয়েছি কড়াতে, নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটি খুব মিষ্টি, একটু লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিলাম, এটা একটু ঝাল হয়। নেড়ে নেবো, নিয়ে আমি এবার ভাজা মশলা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা, এগুলো আমি মিশিয়ে নেবো। নিয়ে আমার পুরটা রেডি হয়ে গেছে। একটু জলটা টেনে নেবে, শুকনো হয় একটু এভাবে, আমি নামিয়ে দেবো। এটা পুরটা আমার রেডি। কড়াইশুঁটির জন্য কচুরির জন্য কচুরির জন্য ময়দাটা নিয়েছি। এতে আমি দিয়েছি ময়াম, চিনি, নুন, সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে ময়দাটা মেখে রেখেছি, আর কড়াইশুঁটির আমার কচুরির পুরটাও রেডি হয়ে গেছে। এবার লেচি কেটে পুরটাকে ঢুকিয়ে দেবো, পুরটাকে দিয়ে এইভাবে মুড়ে দেবো। হ্যাঁ, আলতো হাতে বেলতে হবে, আলতো বেলতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। বন্ধুরা, কচুরিটা আমার কত সুন্দর ফুলেছে। এরকম করে একটা একটা করে সব ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কচুরিগুলো আমার রেডি হয়ে গেছে। আর এসে ডিম কষা, হচ্ছে নতুন আলু দিয়ে আমি ডিমের তরকারি করেছি। আর হচ্ছে কচুরি, ঘরে ট্রাই করবেন, খুব ভালো হয়।